হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ফ্রেন্ডস, আজকেও আমরা একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা জাস্ট ফার্স্ট তোমরা একটু প্রকৃতিটাকে দেখো, এনজয় করো। খুব সুন্দর লাগছে বন্ধুরা। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা। তো তোমাদের হয়তো মনে একটা কথা আসতে পারে যে নীলা কেন কিছু বলছে না। তো তার কারণটা হচ্ছে ওর ঠান্ডা লেগে আছে। এবার ঠান্ডা লাগার কারণে কিন্তু ওর গলার কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নয় বন্ধুরা। তো সেই কারণেই পুরো কিছু তোমাদেরকে যা দেখানো, যা বোঝানো, সব কিছু কিন্তু আমাকে রেকর্ডটা করতে হচ্ছে। তো তোমরা যদি পুরাতন ঝাড়গ্রামে এসে যদি বাণী ভবন স্কুলটা ক্রস করো, তাহলে কিন্তু তোমরা এরকম ডান দিকে একটা সরু মেঠো পথ কিন্তু নেমে গেছে, দেখতে পাবে। এই পথ ধরে তোমরা যদি যাও তাহলে কিন্তু কুটুমবাড়ি রিসোর্ট তোমরা কিন্তু পৌঁছে যাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু যেহেতু খুব সরু এবং খুব একটা ভালো রাস্তাও নয় বন্ধুরা। এখানে গাড়ি কিন্তু খুব জোরে চালানো যাবে না, আস্তেই চালাতে হবে। তো আশেপাশে মোটামুটি ঘর বাড়ি আছে, নেই একদম বলবো না। কিন্তু এখানে হাতির একটা উপদ্রব কিন্তু হয়, মাঝে মধ্যেই হয়। তো আমি বলবো তোমরা দিনের বেলার দিকে এসো বন্ধুরা। দেখো আমরা মোটামুটি কিন্তু পৌঁছে গেলাম কুটুমবাড়ি রিসর্টে। সামনের ভিউটা কিন্তু এরকম, খুব যে জাঁকজমকপূর্ণ কিছু আছে, গেট ফেট আছে তাও কিন্তু নয়। মোটামুটি ছোটোখাটোর মধ্যে কিন্তু সাজানো গোছানো। তো মোটামুটি আমরা এখানে পার্ক করলাম আমাদের স্কুটিটাকে। তো এবারে আমরা ভেতরে যাব, চলো ভেতরে এবারে আস্তে আস্তে যাব। চলো তোমরা বাইরের দিকটা একটু দেখে নাও বন্ধুরা, এরকম টাইপের। তো বন্ধুরা চলো এবারে যাওয়া যাক ভেতরে। আমি কিন্তু ফ্রন্টে আজকে আছি, ব্যাক ক্যামেরা আজকে নীলা আছে। তো চলো যাই। এখানে বৃষ্টির জন্য বন্ধুরা একটু কাদা টাইপের হয়ে গেছে। ওপরে কিন্তু যদি ক্যামেরাটাকে একটু ঘোরাই, তাহলে ওপরে তোমরা দেখতে পাবে কিন্তু খড়ের একটা কিছু ইয়ে করা আছে, চালা টাইপের করা আছে। এখানে একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ডে কিছু বিধিসম্মত সতর্কীকরণ আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। তো আমরা পুরোটা কিন্তু কভার করব। এবারে দেখা যাক কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। এখানে চালা টাইপের কিছু একটা আছে যতটুকু আমার মনে হচ্ছে। চালাগুলোকে বিভিন্ন রঙের কালার করে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে অনেক রং বেরঙের ফুলেরও কিন্তু গাছ লাগানো আছে। তো চলো আস্তে আস্তে যাই, দেখাই তোমাদেরকে, পুরোটাই দেখাবো। এখানে হাঁটতে চলতে গেলে বর্ষাকালে কিন্তু একটু সাবধানেই পা ফেলতে হবে বন্ধুরা। চলো যাওয়া যাক। পাতাবাহারের গাছ এখানে আমার চোখে পড়লো। পাতাবাহার গাছটা আমি চিনি। তোমরা যদি অন্য কোনো গাছের নাম জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তোমাদেরকে পুরোটাই দেখাবো, সেইভাবেই কিন্তু করা ভিডিওটা। সেই আশা নিয়ে আমরা এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি খারাপ লেগে থাকে তাহলেও কিন্তু জানিও। তো এবারে চলো আস্তে আস্তে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। ওই পাশটায় ডান দিক করে তোমরা যদি একটু দেখো তাহলে দেখতে পাবে একটা রেস্টুরেন্ট টাইপের করা আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও এই দিকটা একটু চলো যাই, ঘুরে আসি। এখানে ফুলের কিছু একটা হয়তো বাগান টাইপের আছে আর কি। তো এখানে ঢুকতে গেলে কিন্তু এখানকার কর্তৃপক্ষের একটা পারমিশন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। পারমিশন ছাড়া এই জায়গায় কিন্তু যাওয়ার সম্মতি নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে, পুরোটাকেই কভার করব আমরা। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। চলো আস্তে আস্তে ওই দিকটাও এবারে যাই। এই পাশটা তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম।
ওই দিকটা তো চলো যাই। বন্ধুরা তোমরা যদি আমার পেছন দিকে একটু দেখো তাহলেই দেখতে পাবে কুটুম বাড়ির কিন্তু একটা খাবার দাবারের একটা কিন্তু জায়গা এখানে আছে, রিসেপশন টাইপের একটা কিন্তু করা আছে। তো এখানে টুকটাক স্ন্যাক্স ট্যাক্স হয়তো বিকেল সন্ধ্যের দিকে তোমরা যদি আসো তাহলে অবশ্যই হয়তো পেয়ে যাবে। তো আমরা এখন এসছি বেলাবেলি, তো সেই কারণে এটা বন্ধ আছে। আর রিসোর্টগুলো এখন দেখলাম বন্ধ আছে। সন্ধেবেলা এখানে যদি কেউ তোমরা আসো ঘুরতে, একদিন দুদিনের জন্য অবশ্যই কিন্তু কাটিয়ে যেতে পারো। এই যে জায়গাটা বন্ধুরা দেখছো, এই জায়গাটা কিন্তু টুকটাক বার্থডে সেলিব্রেশন বা কোনো অকেশনের জন্য কিন্তু ভাড়া নেওয়া যেতেই পারে। খুবই সুন্দর লাগছে। চলো এবারে ওই দিকটাও যাই, তোমাদেরকে দেখাই। রিসোর্টগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা খুব মানে সবুজে একদম ঘেরা বলতে গেলে। এখানে একটা সাইনবোর্ড আছে, হোমস্টে এসো এসো আমার ঘরে এসো। এখানে যে হোমস্টেগুলো আছে, কটেজগুলো আছে, এদের রুমের কিন্তু নামগুলো খুব সুন্দর আছে, তোমরা দেখতে পাবে একটু পরে। এই ফুলগুলো 9 o'clock টাইপের কি একটা আমি শুনেছিলাম, তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও। চলো তোমাদেরকে দেখাচ্ছি এবারে। এখানে ফুলের এখানে টবে কিন্তু অনেক ফুলের গাছের চারা খুব সুন্দরভাবেই কিন্তু এখানে লাগানো আছে বন্ধুরা। চলো এইটা দেখো, এখানে এই রুমটার নাম হচ্ছে পিয়াল। এখানে কিন্তু চেক আউট চেক ইন টাইম দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চেক আউট 8:30 AM, চেক ইন 10:30 AM, তোমরা দেখে নিতে পারো। এই দিকটা একটা রুম আর ওই পাশটা এই দিকটা একটা রুম আছে। এই রুমটার নামটাও আমরা দেখব। এই রুমটার নামটা সম্ভবত আছে পালাস। তো এখানে এসি টেসিরও বন্দোবস্ত আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর। তোমরা একদিন এক দুদিনের মোটামুটি হাতে একটু টাইম নিয়ে যদি আসো ঘুরতে, এখানে অবশ্যই তোমরা স্টে করতে পারো। এই জায়গাটা কিন্তু একটা ছোটোখাটো জলাশয় টাইপের করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা। ছোটোখাটো সুইমিং পুল যেরকম টাইপের হয় সেই আকারের একটা কিন্তু করা আছে এখানে। চারিদিকটা দেখতে গেলে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। এখানকার বেশি কিছু বর্ণনা করার নেই, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। চলো তোমাদের ওই সাইডটাও দেখাবো। এইদিকে আরেকটা কটেজ আছে, ওখানেও প্রায় 3টে মতো রুম আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা এই ফুলগুলোকে একটু দেখে নাও। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের ফুলটা এদিকটা দেখিয়ে দিয়ে তারপরে ওই পাশে নিয়ে যাব তোমাদের। দেখতে থাকো সবাই, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এই যে কটেজটার কথা আমি বলছিলাম, এইখানে পাশাপাশি 2টো রুমের করা আছে, দরজা আছে। আর বাম দিকে গেলে ওই পাশটা একটা রুম আছে। এখানে একটা বড় সড়ো একটা মুকুট মূর্তি টাইপের করেছে। এটা ছোট ছোট যদি ভাই বোনেরা দেখে তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে যেতে পারে। তো এখানে বিকেল সন্ধে করে যদি আসো, হারিকেন টাইপের এখানে কিছু সেট করা আছে, এগুলো সন্ধেবেলা জ্বলে। তো সন্ধেবেলাতে আরও কিন্তু খুব সুন্দর লাগবে। এই জায়গাটাতে যদি তোমরা বন্ধুরা আসো তাহলে কিন্তু একটা রোমাঞ্চকর ভ্রমণের কিন্তু সাক্ষী তোমরা অবশ্যই হতে পারো। খুবই সুন্দর। এখানে হাতির একটা তাণ্ডব আছে বন্ধুরা। তো যখন তখন তো হাতির দেখা পাওয়া যায় না, তো ওরা ওই বিকেলের দিকটা সন্ধ্যের দিকটা করে আর ভোরবেলার দিকটা হয়তো আসে, কিন্তু এখানে সচরাচর বন্ধুরা আসে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা নির্ভয়ে আসতে পারো, ঘুরে যেতে পারো। তবে আমি বলবো বেলাবেলি আসাই ভালো, যেমন আমরা এসেছি। এখানে আরেকটা রুম আছে, কেন্দ বলে রুমটার নাম। তো খুবই সুন্দর লাগছে। এবারে ওই পাশটা চলো। এ দেখো, এটা পুরোটাই কিন্তু জঙ্গল, এখানে একটা মূর্তি আছে। এই দিকটা পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা। এই দিকটা চলো এবার যাওয়া যাক, কি আছে দেখি।
দেখতেই পাচ্ছ এখানে গেট খোলা আছে। তো এদিকটা আম পাবলিকের যাওয়ার জন্য নয়, এখানে যারা থাকেন তারাই কিন্তু ওই বাসটা যাতায়াত করেন। বন্ধুরা তোমরা যদি এটা জেনে থাকো, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ওটা আমি বুঝতে পারিনি, আর নীলাও বুঝতে পারিনি যে এটা জিনিসটা কী হতো, রোবট টাইপের কিছু একটা হবে। এখানে গাছের গুঁড়িকে কিন্তু কেটে কেটে খুব সুন্দর করে বসার জন্য জায়গা করা আছে, এখানে বসা যেতেই পারে। তো চারদিকটা জঙ্গলে ঘেরা, খুব সুন্দর। এখানে একটা কি করেছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। তোমরা যদি আসো এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো, খুবই সুন্দর। শীতকালে সিজন টাইমে একটু ভিড় হয়, অফ সিজনে কিন্তু ভিড় এখানে হয় না, কারণ শহর এলাকার থেকে অনেকটাই যেহেতু ভেতরে, সেই কারণে। এখানে কি একটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ। উপর দিকে জঙ্গলের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই, ভালো লাগবে আশা করি তোমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। তো এইবারে চলো ওই দিকটা এবারে যাই, দেখা যাক ওই পাশে কি করেছে। এখানে কতগুলো পুতুল মূর্তি আকারে আছে আর কি, দেখতেই পাচ্ছ। ওই সাইডটাতে কি আছে এবার দেখবো আমরা। তোমরা চলো, আমি আর নীলা তো আছি তোমাদের সাথে, তোমরাও আছো আমাদের সাথে। যাওয়া যাক, চলো দেখি। বন্ধুরা একটু লং হচ্ছে ভিডিওটা, কিন্তু তোমরা স্কিপ করবে না কেউ। স্কিপ করলে এসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে না। এখানে কিন্তু একটা স্লিপ টাইপের আছে, এখানে হ্যারিকেনও আছে একটা পোস্টে, দেখুন। এটা কিন্তু সন্ধেবেলা হলে এগুলো আশা করি মানে জলে, তো সেই কারণে সন্ধেবেলার ভিউটা কিন্তু একটু অন্যরকমই লাগবে দেখতে। এইখানে একটা মা কালীর না কোন কিসের একটা মূর্তি আছে বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও কমেন্টে। তো এইখানেও একটা ছোটোখাটো একটা নালা টাইপের আছে, কি কারণে করে সেটা আমি ঠিক বলতে পারলাম না। তো এখানে একটা স্লিপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমরা কভার করে নিলাম বন্ধুরা, পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এরপরে আর বিশেষ কিছু নেই, এরপরে আমরা কিন্তু বেরিয়ে যাব কুটুমবাড়ি কটেজ থেকে বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সাজানো গোছানো কুটুম বাড়ি, খুবই সুন্দর লাগলো আমার আর নীলার। চলো এবারে তো বাড়ি ফিরতেই হবে, যাওয়া যাক।